আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে নিয়ে এসেছি চিকেনের একটি নতুন আইটেম, চিকেন রেজালা। তো সেই আইটেমটা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো মেন রান্নায় চলে গেলাম। তো প্রথমেই আমি মিক্সারে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্স করে নেব। এখানে আমি 2 থেকে 3টে ছোট সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি কুচি করে, এবং 4টে কাঁচা লঙ্কা এবং আগে থেকে ভিজানো কাঠবাদাম বা আলমন্ড বাদাম সেটাকে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সরিষার তেল নয়, ঘি বা বাটার যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ঘরে বানানো ঘি ব্যবহার করেছি। দেখুন আমার ঘিটা গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 2টো এলাচ এবং 3টে লবঙ্গ। তো আপনারা যেমন অনুযায়ী আপনাদের চিকেন সেই অনুযায়ী আপনারা এখানে মশলাগুলো গোটা মশলা ব্যবহার করতে পারেন। এবার আমার যে মিক্সড করা বা পেস্ট করা যে মশলাটা ছিল পেঁয়াজ এবং বাদামের, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আর একটা কথা বলি, আমি এখানে আলমন্ড বাদাম বা কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি জিঞ্জার এবং গার্লিক পেস্ট, অর্থাৎ আদা এবং রসুন বাটা। এবার দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োটা এখানে দেবেন। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। দেখুন মশলাগুলো আমার প্রায় দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোটাই মেন। তো কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে চিকেনগুলো অ্যাড করব। দেখুন আমার কষানো অনেকক্ষণ, মোটামুটি তাও 10 থেকে 15 মিনিট আমি এখানে কষিয়েছি। কষানোর পরে এইভাবে কালারটা ছেড়ে দিয়েছে বা তেলটা বেরিয়ে এসছে। এবার আমার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। তো দেখুন আমি চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি এবং চিকেনগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তবে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যাবে। তো দেখুন আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা, এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো এবার আমি এক্সট্রা একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি এবং গরম মশলা আর মিট মশলা পাউডার। তো দেখুন আমার মিট মশলাটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো আমার মাংসটা প্রায় রান্না শেষ। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। যেহেতু চিকেন বা মুরগির মাংস বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর একটা কালার এসছে। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো নতুন একটি রেসিপি নিয়ে নতুন দিনে দেখা হচ্ছে। খুদা হাফেজ।